নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যামণি ফুলগুলো কি সুন্দর মিষ্টি কালার আর ফুটেছে সন্ধ্যাবেলায়। এই ফুলগুলো তো সন্ধ্যাবেলাতেই ফোটে আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কালারটা খুব মিষ্টি আর মনে হচ্ছে গাছটা আলো হয়ে আছে, তাই এক ঝলক ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো চলো, সন্ধ্যাও লেগে গেছে, সন্ধ্যার আয়োজন করতে হবে। তো এখানে আমি সন্ধ্যা দেখিয়ে তারপর চায়ের আয়োজন করেছি সন্ধ্যার। এখানে আমি বেড সেঁকে নিয়েছি, লিকার চা করেছি আর একটু মদন কটকটি ভাজা নিয়েছিলাম। তারপর এখানে রাতে আমি ডিনারের ব্যবস্থাও করে নিয়েছি। এখানে আমি চিকেন পরোটা আর আলুর দম বানিয়ে নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত, এই ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি। তারপর রাতে বেছে রেখেছিলাম এখানে মোচা রাতে যদি বেছে রাখা হয় তাহলে পরের দিন রান্না করতে সুবিধা হয়। আর এগুলো সকালে বেছে তারপর রান্না করতে গেলে অসুবিধা হয়ে যায়। আর মোচাটা তো খাওয়া খুবই ভালো এবং আমার বাচ্চারাও পছন্দ করে। ওই জন্য সকালে যাতে ওদের রান্না করে দিতে পারি, ওই জন্য এখন বেছে কেটে রাখবো। আমি একা পাচ্ছি না, আমাকে আমার হাজব্যান্ডও হেল্প করছে, কারণ একা একা হয় না। অনেক সময় আমার ছেলেরাও আমাকে হেল্প করে, মা আমি বেছে দেবো। আমি বলছি না পাপা, তোমার হাতে কষ্ট লেগে যাবে। বলছে না না, আমার ভালো লাগে ওরা বলবে। তো ওরাও হেল্প করে মোচা বাছার জন্য। আর যখন মোচা আনা হয় অনেক বড় দেখে আনা হয়। তো চলো মোচাটা বেছে কমপ্লিট করে নিই, পর দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সুন্দর একটি সকালে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আবার শুরু করছি সকাল থেকে। তো কি সুন্দর ফুল, হলুদ কালারটা যেন বেশি ভালো লাগছে। আর সকালে উঠেই তো ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য। আর এত ভালো লাগছে আবহাওয়াটা, ভীষণ ভালো, একদম সানি আবহাওয়া। মানে সূর্য মামা ভালোই উঠেছে, সূর্য মামা। তো এখানে লাল জবাটা কি সুন্দর হয়ে ফুটেছে। তো সমস্ত ফুলগুলো এখন তুলে নেব পুজোর জন্য। আর সকালেই ফুল তোলা ভালো। আমি কোনো দিন তুলি, তারপর আবার আমার হাজব্যান্ডও তুলে দেয়। যেদিন তাড়াহুড়ো থাকে, আমি পারি না, সেদিন ও তুলে দেয়। তো সবাই মিলেমিশে যদি করা হয়, একার ওপর অতটা কষ্ট হয় না। তো এই যে নয়নতারা ফুলগুলোও তুলে নেবো। এখানে তো পুরো নয়নতারার বাগান করে দিয়েছে আমার হাজব্যান্ড, যাতে পুজোর ফুলের সমস্যা না হয়, ওই জন্য। আর এই ফুলগুলো সব তুলে, আরও অনেক ফুল গাছ আছে, আগে তো আরও অনেক ছিল। তো সেই ফুল গাছগুলো তো নষ্ট হয়ে গেছে, এখন আবার তৈরি করা হয়েছে এই একটা ফুল গাছ। এই ফুলগুলো খুব সুন্দর, একদম সাদা আর মানে মধ্যেখানটা হলুদ। তো চলো একে একে সমস্ত ফুলগুলো পুজোর জন্য তুলে নিই, তারপর রান্নাবান্না আছে। আর চলো আকাশটা একটু দেখিয়ে দিই তোমাদের, কি সুন্দর লাগছে আকাশটা, একদম ভরে গেল মনটা আকাশটা দেখে। তো চলো নিচে যাওয়া যাক, রান্নাবান্না আছে। তো এখানে তো প্রথমেই আমি কিচেন পরিষ্কার করে নিয়ে আমার ছেলে টিফিনটা বানিয়ে নিয়েছি। ওদিকে ভাত আর মোচাটা রান্নাও করে ফেলেছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি। এখন টিফিনটা সাজিয়ে দেবো। আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো, আর যেটুকু বাকি আছে আরও করবো। তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখাবো। আর এটা করে দিলাম ডিম পরোটা, মানে ডিম কিভাবে বানালাম সেটা আমি তো ভিডিও করিনি, তো অত তাড়াহুড়োর মধ্যে সমস্ত ভিডিও করাই যায় না, তবে বলে দিচ্ছি। এটা আমি পরোটার মতো বেলে নিয়েছি চারকোনা করে, তারপরে ডিম আগে থেকেই বাটিতে গুলিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, হলুদ দিয়ে। তো পরে আমি এটায় রান্না করেছি। এখানে করেছি পটল, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। রান্নাটা ভীষণ ভালো হয়েছে, আমি খাইনি, আমার হাজব্যান্ড বলছে পুরো খাসির মাংসের মতো লাগছে। আর তারপর ওল সিদ্ধ মাখা করেছি। আর ওই যে মোচাটা রান্না করেছি, মোচাটাও আমাকে মশলা দিয়ে রান্না করতে হয়েছে, নাহলে আমার মানে ছেলেরা খাবে না। তারপর সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ওই আমার বাচ্চাকে যে টিফিনে যেটা বানিয়ে দিলাম ওটা একটা ছিল, সেটা আর একটু চা নিয়ে বসেছি। এটা খেয়ে আবার ছোটোটাকে নিয়ে আমি স্কুলে যাব রেডি হয়ে। তো চলো চাটা খাওয়া যাক, তারপর ওকে স্কুলে নিয়ে যাব। তো ছোটো ছেলেকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। তারপর স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ নামিয়ে নিয়েছি। এখন মন্দিরে পর্দাটা টেনে দেব। তো চলো পর্দাটা টেনে দিলাম,
তারপর এখন আমি একটু রেস্ট করব। এখন দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় আমি এখানে বানিয়েছিলাম সুজি দিয়ে কেক। খেতে কিন্তু দারুণ ছিল। এটা চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।